হাদিসের মধ্যে আছে সরকারে দো আলম উম্মাত দিগকে শোনাইছেন ঘটনা। বনে ইসরায়েলের যুগের 3 ব্যক্তি কোথাও যাচ্ছিল, যাইতে যাইতে রাত হয়ে গেল। তখন তারা একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিল। যখন গুহার মধ্যে ওই 3 ব্যক্তি আশ্রয় নিল, বিশাল একটা পাথর উপর থেকে এসে গুহার মুখ বন্ধ হয়ে গেল। এবার 3 জনে বলাবলি করতেছে, আমাদের মৃত্যু নিশ্চিত, আমরা এখান থেকে বেরো হইতে পারবো না, বাঁচবো না। তাদের মধ্য থেকে একজন বলতেছে যে তোমরা নিরাশ হয়েও না, আমাদের জীবনে এমন কোনো আমল আছে কিনা যেই আমলগুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করেছিলাম, ওই আমলের উসিলা দিয়ে আজকে দোয়া করে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদ থেকে মুক্তি দান করে কিনা। তাদের মধ্যে ছিল এক ব্যক্তি যে মায়ের আশিক ছিল। সে ছাগল বিচরণ করত, ছাগল পালত। তার নিয়ম ছিল যখন এই ছাগল নিয়ে বাড়িতে আসবে সর্বপ্রথম ছাগলের দুধ দহন করবে, এরপর ওই দুধ সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইবে, এরপর সন্তান সন্ততি পরিবার পরিজনের আরো যত সদস্য আছে তাদেরকে পান করাইবে। তো ঘটনাক্রমে একদিন ওই ব্যক্তি ছাগল চড়াইতে চড়াইতে অনেক দূরে চলে গেছে, আসতে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। এসে দুধ দহন করছে, দুধ দহন করে দেখে মা বাবা ঘুমাই গেছে। তখন দুধের পেয়ালা হাতে নিয়ে মা বাবার শিউরে মাথার কাছে দাঁড়ায় রয়েছে। যখন ফজরের আজান হয়েছে, আজানের আওয়াজ মা বাবার কর্ণকুহরে ভেসে আসলে মা বাবার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে দেখে যে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেছে। এদিকে সন্তান কান্দাকাটি করেছিল দুধ খাওয়ার জন্য। তার আত্মীয় স্বজন আরো যারা আছে, ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু সে তার নিয়ম ভঙ্গ করে নাই। তার নিয়ম ছিল যে সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইবে, এরপরে বাকি লোকদেরকে দুধ পান করাইবে। যাই হোক, যখন ফজরের আজান মা বাবার কর্ণকুহরে ভেসে আসলো, মা বাবার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙ্গার পরে দেখতেছে যে সন্তান দুধের পেয়ালা নিয়ে দাঁড়াইছে। তখন সর্বপ্রথম মা বাবাকে দুধ পান করাইল, এরপর তার সন্তান সন্ততিদেরকে দুধ পান করাইল। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি এই কাজটা যদি কেবলমাত্র শুধুমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন। পাথরের 3 ভাগের 1 ভাগ সরে গেল, আরো 2 ভাগ রয়ে গেছে। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল, এক যুবক যে তার চাচাতো বোনের প্রেমে আসক্ত ছিল, তার সাথে চাহিদা পূরণ করতে চেয়েছিল, কিন্তু চাচাতো বোন রাজি ছিল না। দুর্ভিক্ষ দেখা দিল। এমনই সমস্যার মধ্যে ওই মেয়েটি বলল যে 120 দিরহামে ওই ছেলেটির কুপ্রস্তাবে তার রাজি হইতে হয়েছিল। 120 দিরহামে ওই ছেলেটির কুপ্রস্তাবে সে রাজি হয়েছে। তারা নির্জন কক্ষে একত্রিত হয়েছে। যখন ওই ছেলেটি খারাপ কাজ করবে, তখন মেয়েটির চোখ দিয়ে অশ্রু বের হলো। তখন ছেলেটি বলতেছে, তুমি কেন কাঁদছো? মেয়েটি বলতেছে, আজকে দুনিয়ার কিছু টাকার জন্য, কিছু অর্থকরীর জন্য আমার সতীত্ব নষ্ট হতে যাচ্ছে, এই জন্য আল্লাহর ভয়ে আমি কাঁদতেছি। তখন ওই যুবক মেয়েটিকে ছেড়ে দিল, সাথে সাথে 120 দিরহামও তাকে দিয়ে দিল। ওই যুবক বলতেছে, ইয়া রব্বুল আলামিন, এই কাজটি যদি কেবলমাত্র আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকি, তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করুন। পাথর আরো 1 ভাগ সরে গেল। তাদের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল যে দিন মজুরি যারা কাজ করে, শ্রমিক কামলা নিয়েছিল।
যখন দিন মজুরি কাজ করার পরে সন্ধ্যা হয়েছে, সকলের পারিশ্রমিক সে দিয়ে দিল, কিন্তু একজনে পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। ওই মালিকে ওই টাকাটা, তার পারিশ্রমিকের যে টাকাটা, এই টাকাটা সে ব্যবসার কাজে লাগাইছে। ব্যবসার কাজে লাগানোর পরে অনেক তার ব্যবসা বড় হয়েছে, গরু ছাগল উট অনেক কিছু ব্যবসা হয়েছে। বহুদিন পর ওই ব্যক্তি এসে বলতেছে, আমি তোমার কাজ করেছিলাম বহুত আগে, কিন্তু আমি পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিলাম, আজকে আমার পারিশ্রমিক দাও। তখন ওই ব্যক্তি বলতেছে, এই যে গরু ছাগল যা কিছু দেখতেছো, এই সবগুলো তোমার পারিশ্রমিক। ওই ব্যক্তি বলতেছে, তুমি ঠাট্টা করো না। তখন বলতেছে, আমি ঠাট্টা করছি না, তোমার ওই পারিশ্রমিকের টাকাটা আমি ব্যবসার কাজে লাগাইছি, এগুলো তোমার ব্যবসার ফলাফল হয়েছে। তখন ওই ব্যক্তি সব কিছু নিয়ে চলে গেল। ওই ব্যক্তি বলতেছে, ইয়া রব্বুল আলামিন, আমি এই কাজটি কেবলমাত্র শুধুমাত্র যদি আপনাকে রাজি খুশি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে আজকে এই বিপদ থেকে আমাকে মুক্তি দান করুন। সাথে সাথে পাথর আরো এক ভাগ সরে গেল, তারা ভিতর থেকে বের হয়ে গেল। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে জীবনে এমন কিছু আমল থাকা চাই নিঃস্বার্থ, যেই আমলের মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কেবলমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমলটা করা চাই। সব আমলেই তো এরকম হওয়া চাই, হ্যাঁ, যে আমল তো হবে, ইবাদত হবে কার? আল্লাহ তাআলা। তো আমরা সব করতে পারি না, কিন্তু বিশেষ বিশেষ কিছু আমল থাকা চাই। আমরাও যদি কোনো বিপদে পড়ি আর ওই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে